गया শালা যা ঠান্ডাটা পড়ছে রে। ও ঠান্ডা মানে বিশাল ঠান্ডা। 3 দিন গা ধুইনি, আজ নেই গা ধুলে কোনো হবে নি। পাড়ার লোক যদি কয়ে দেয় দেখে গেলে যে ঠান্ডা পুরা পুরো জমিয়ে যাই রে একবারে। কি করবি? কুয়াশা ওটা কি রে? খালি সারা ও তো এলিয়ান মনে হয় রে। আর আমেরিকা যে এলিয়ানটা নাম ছিল সৌটা মনে হয় রে। তোর কি এলিয়ান? ও সব সেই সব পাবলিক জানকে জৌটা পরে রাত্রিবেলা ঘুমায়, সৌটা পরে উঠা পড়ে আবার কাজের জন্য। এলিয়ান দেখা রে সব দেখি। আরে এ তো লেন্ডি রে। আরে তোর এই অবস্থা কিরকম হলো? আরে মা সোয়েটার ধুয়ে দিছে তো তোর উপর কে কে ঢুকে না ঠান্ডা। শালা লেন্ডি সারা জীবন লেন্ডি দেবে মরু পাইছো। কি যে করে অসর আসলে ঢুকে যায়। ওই ওটি কি মানিকদা নাকি রে? ও তো কি কি করে রে মানিকদা? ও তো হাগে রে। কি করে? একটা ভিডিও তুল মারা। মুভি করে প্র্যাঙ্কেল করে হাগে রে মারা। আরে কি ঠান্ডা রে। এই শীতকালটা কেন আইছে রে? আজকের মতো তো হেগেলি রে, কালকে হাগবো কি করে? কাজে ঠান্ডা মাথা দিয়ে রে। আরে হাগা তো হয়ে গেল। পন ধুবো কিসে রে? তবু বাল ধুয়ে পন বাড়া ঠান্ডা জলে। আরে কাগজ খাইয়েছে দেখি মুছিয়ে আলো। আরে সারাই তো কাগজ সারা ওটাই পাবো পন মুছেল বাড়িছে। কি করবো রে বাবা? কোন ধোঁয়া বাজে দেখবো তো অনেক আগুন ধরেছে মনে হয়। ঠিক আছে আগুন কোন শালা রে? শান্তিতে একটু হাঁক দিতে পারি? কি করে তুই কি করে কি করে রে শালা? পঞ্চাশ জল করছিলি, জল ফেলে দিলু। তুই জল দে। আমি জঙ্গলের ভিতরে আগুন জ্বলি। আমি এটি প্রতিদিন থাকি আর জল গরম করি। আমি জ্বালানো লাগিছি। আমি এবার আমি বন্ধ তুই তুই আরে আমাকে কিরকম জানবো? তুই জঙ্গল উঠি হাগুড়ু, জঙ্গলে উঠে জঙ্গলে বুঝেছে হাগুড়ু পিছনে মাঝে যদি কাজ সাপ টাপ কামড়ি দেয় তখন কি হবে তোর? ভয় বান্তি তোর একটু নেই, জীবনের ঝুঁকি নেই, ভয় নেই। কি করবি? আরে আরে মানিকদা আমানকে তো জানিনি এখানটা ধোঁয়া উঠছিল। এবার সৌম এটি হাগে দে। আমার ভাবছি দাওয়ারও লাগিছে, আগুন নিভাইতেছি লাঠি দিয়ে করছি। তার কি গরম জল গাছ গরম আমাকে করে কে আগুন লাগছে নিভাইতে যায়। আমি ড্যাংটা ছুটি বুড়ি করে দুম করে পাঠিয়ে দিচ্ছি, দেখি না গরম জল করছিল হাগ দে। এটি জঙ্গলে বুঝেছে হাগে দে আর গরম জল করে দে। সারা জঙ্গলে লোক হাগে সালা পাগলা সাদা। এত বড় সরকার বাথরুম নতুন করে দিচ্ছে, সালা বাথরুমে হাত দিয়ে সালা উঠে হাগুড়ু সালা। আমি ওকে শুইবনি, আমার গরম জলের ব্যবস্থা করতে। আর আমি যে জল দিয়ে ব্যবস্থা করতো তোর গায়ে পুষে দেবো। মানিদা একটু ব্যবস্থা করে দেবে কি করবে? আমি এটি কি ব্যবস্থা করবো? আমি জল খাই লেসবো নাকি? এটি তোমার কি জল লাগে? জল পন্থুতে জল লাগে কি লাগে? কি করছিস তুই? ওই দেখা তো পন্থুতে কি লাগে। মালটাকে এক্ষুনি পর্দা ফাঁস করে দেয়। দেখা একটু তাড়াতাড়ি দেখা। এটা কি দা ও দেখ ভাই দেখ তোকে বেশ তো করছি। আমার এই ভিডিও কাউকে দেখাই না, আমার বন্ধু দেখতে পাই না, আমাকে সুই দিয়ে দিবি। এই মালটা কি কইলো? দিনে দুবার গাছ ভাই তোর বেশ তো করছি। আমার বাবা মা আমাকে ঘরে ঢুকাই মেরে ঝাপটায় মেরে করছো তারপর ঘর ব্যবস্থা করে দাও। আচ্ছা আমার একটা আমি করে দিই তোকে ভাই, কাউ প্রকাশ করি না রে ভাই। ঠিক আছে কি তোর ব্যবস্থা করতে আমি যাইনি। কি ট্রেনিংটা ডাক মানিকের শীতকালে পন ছুটানোর ভয় করু কি খেচুরে হোগা এ শালা অফ জিরো গারে কাল গুরুবার ছিল না, পিঠা হয়েছিল, পিঠা খেয়েছিলি। গু তো পুছিয়া দিল আমার গ্যাস কাটি তো। কাল আমি বাজার যা জালি চেঞ্জ করে এসছি, নতুন জালি পরি তো আমি যাইনি। শালা আমি রইতে আবার গ্যাসের চিন্তা। দাঁড়া
কি সুগন্ধ। হ্যাঁ এ তো রুম স্প্রে। আরে শালা কি ওটা কি রুম নয় নাকি? শালা ওটা তো বাথরুমের চেম্বার শালা। কি সব দিন দেখতে হবে ভাই, কি সব দিন দেখতে হবে। আরো কত কি দেখতে হবে ঠিক নেই। কালু বাথরুমে হাগবি, নয়তো কোন দিন পেলিকে পালিকে বলবো যাইতে জঙ্গলে হাগা বাড়ি দিবি। ও বলে শালা দিয়ে ঠিক জলে বরফ ফেলে দিচ্ছে, কইতে পারবো না বাবা। সে জলে বরফ ফেলে দিচ্ছে, দেখতে পেলে তার গেমুর মেরে দেবো। কি ঠান্ডাই বাবা। চলো মাসি, চলো স্নান করতে যাবো গো। কি রে ভাই তুই কাপড় কেন? আমি এবারে ঘর ছেড়ে পেয়াবো। আমার বাপ যদি না আমাকে যদি গিটার যদি নাই লাগিয়ে দিচ্ছে, এ জন্মে আমি আর বাবা গা ধুবো নি। এ যা শীত পড়ছে বরফে, সন্ন্যাসী লে নেবো, সন্ন্যাসী গিয়ে সেটি ভালো করে গিটারে গা ধুবো, বড় সন্ন্যাসী হয়ে যাবো। দূর শালা, শীতকালে কেউ গা ধোয়নি নাকি? আমি বিগত 2-3 বছর গা ধোয়নি, ঘরের লোক কেউ বুঝতেই পারেনি। ওই অনেকে গা ধুতে আসে, হ্যাঁ তো মনে হয় তো দেখিছ। দাঁড়া সবাই গামছা খুলে ভাই কিরকম ভাই কো? দাঁড়া করি তুই বুঝ, দুজন বুঝতে গল্প কর, বুঝ। ভাই জানো তো, আমি ঘরে একদিন যদি না আমি গা ধুই, আমার ঘরে সকল লোক ঘিনে লাগে। বুঝ শালা, তুই মনে হয় শীতকালে না গা ধর টেকনিকটা জানুনু মনে হয়। তোকে আমি দেখারি, চলে আয়। এই দেখ, এরকম জল নিবি, হ্যাঁ। জলে এরকম ঘুমিয়ে ভিজে যাবি, পুরা ঘুমিয়েটা ভিজে নিবি, ঠিক আছে? আচ্ছা। ভিজে নিবি, ব্যাস। তা মা জিজ্ঞেস করলে কইবি, কবি এই দেখো আমি গা ধুয়ে আসি, ঘুমিয়ে ভিজা, ঠিক আছে? কইছি তো ভাই। হ্যাঁ, তারপরে শুন, এটা তো সিল্কি সাইন। দাঁড়া না, দেখ না কাটতে দে। আচ্ছা এবার দাঁড়া, দাঁড়ি পর, দাঁড়িয়ে হচ্ছি। এই যে হালকা হালকা করে গামছাটা একটু ভিজে নিবি, হালকা হালকা করে গামছা ভিজে নিবি, ব্যাস স্নান করা কমপ্লিট, কেউ জানতেও পারবে না। চ তাহলে ঘর ভাই, আজকের মতো গা ধোয়া। কি কেউ ঘর বলেছে আমি গা দেবো না নাকি? কি আবার গা দিবি? আরে তুই তো এই তো আমাকে টেকনিক দিয়েছিস, ওটা করে দে। ওটা করবো, এখন দুজনে বসে গল্প করে চলে জুতো বসে যাই ভিজে। আরে এত তাড়াতাড়ি পালিয়ে গেলে তো ঘরের লোক বুঝতে পারিস। ঠিক কইছো ভাই। এইবারে টেকনিক পাইছি, আর শীতকালে আমি ঘালবো। ওই গা ধুবিনি কোঠে, তো ধরবো তো ধরে করে দলিয়ে দেবো। কি গা ধুবি কো মানে এত ঠান্ডায়, সেখানে বুড়া টুড়া মরে যাবে মানে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। খতম। কি করে? गया चला गया चांद कहाँ सीमा को छोड़ के ढूंढ। আল্লাহ নাকে গা ধুবিনি। चलो ना कि Run.